আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে আমরা অভ্র কিবোর্ড সেটিং সম্পর্কে আলোচনা করব। অভ্র কিবোর্ডের জেনারেল সেটিং, ইন্টারফেস সেটিং, গ্লোবাল হটকিস, লোকালি ল্যাঙ্গুয়েজ সেটিংস, অভ্র ফোনেটিক, অভ্র মাউস অ্যান্ড আদার সেটিং সম্পর্কে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন, তাহলে অভ্র কিবোর্ড সেটিংস এর A to Z জানতে পারবেন আজকের এই ভিডিওতে। এই ভিডিওটি দেখার পরে আর কোনো প্রবলেম থাকবে না, কোনো সমস্যায় পড়তে হবে না আভ্র কিবোর্ড সেটিং নিয়ে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং চ্যানেলে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমরা প্রথমে অভ্র কিবোর্ডটি ওপেন করব। ওপেন করার জন্য আমাদেরকে প্রথমে স্টার্ট মেনুতে যেতে হবে। স্টার্ট মেনুতে গিয়ে আমরা এখান থেকে আমরা অভ্র কিবোর্ডটি ওপেন করব। ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন একটা উইন্ডো ওপেন হয়ে এটা ওপেন হয়েছে। আমরা এটাকে টপ বারে রিস্টোর করব, যেমন রিস্টোর অভ্র টপ বার। আমরা টপ বার রিস্টোর করলাম। আমরা এটাকে যে কোনো স্থানে এটা সরাতে পারবো, নিয়ে যেতে পারবো। এখানে ক্লিক করে এটা আমরা যে কোনো স্থানে আমরা এটাকে নিয়ে যেতে পারবো। ধরুন আমি এখানে রাখলাম, রেখে আপনাদের বোঝানোর সুবিধার্থে এখানে দেখতে পাচ্ছেন একবারে কর্নারে যে অপশনটি, এটা হচ্ছে মিনিমাইজ বাটন, মিনিমাইজ অর এক্সিট অভ্র কিবোর্ড। এই বাটনে ক্লিক করলে এটা মাউসের লেফট বাটন প্রেস করলে এটি মিনিমাইজ হয়ে এটা সিস্টেম ট্রেতে আইকন আকারে এটা এখানে সেভ হয়ে থাকবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যারো চিহ্নের মতো, এটার ভিতরে এটা সেভ হয়ে থাকবে। এখান থেকে আবার আমি রিস্টোর করছি, টপ বার রিস্টোর করলাম। এখানে দেখতে পাচ্ছেন একটি হেল্প মেনু, অর্থাৎ এখানে আপনার কোনো কোয়েশ্চেন, কোনো প্রবলেম থাকলে আপনারা এখান থেকে জানা যাবে। যেমন অ্যাবাউট অভ্র কিবোর্ড সম্পর্কে ইনফরমেশন, অ্যাবাউট কারেন্ট কিবোর্ড লেআউট সম্পর্কে জানা যাবে। তারপর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন একটি ব্রাউজারের চিহ্ন, অর্থাৎ এখানে ক্লিক করলে এটা চেক আপডেট ফর অভ্র কিবোর্ড, অর্থাৎ এখানে এই অভ্র কিবোর্ড আমার এটা যেটা ইনস্টল করা, এটা আপডেট আছে কিনা এটা আমরা এখান থেকে জানতে পারবো। অথবা মোর ফ্রি ডাউনলোড, অর্থাৎ বিভিন্ন ফ্রি বাংলা ফন্ট ডাউনলোড করা যাবে। ডাউনলোড ইউজফুল টুলস ফর বাংলা, বিভিন্ন টুলস ডাউনলোড করা যাবে। বিভিন্ন কিবোর্ড লেআউট ডাউনলোড করা যাবে। ডাউনলোড মোর স্কিনস, অর্থাৎ এই যে এই ইয়াটা বারটা, এটার যে স্টাইল, এই যে স্ক্রিনটা, এটা ডাউনলোড আপনি অন্য স্টাইল ইচ্ছা করলে ডাউনলোড করে সেট করতে পারবেন। তারপর অভ্র কিবোর্ড অন দা ওয়েব, অর্থাৎ ওয়েব থেকে এটা অভ্র কিবোর্ডটাকে ডাউনলোডের অপশন এখানে অভ্র ওয়েবসাইটে নিয়ে যাবে এটা অভ্র কিবোর্ডের। এখানে ক্লিক করলে যেমন এখানে দেখতে পাচ্ছেন 3টা লিঙ্ক দেওয়া আছে omicronlab.com এর। তারপর অভ্র কিবোর্ডের ফেসবুক পেজে নিয়ে যাবে এখানে ক্লিক করলে। তারপর এখানে হচ্ছে সেটিংসের এখানে দেখতে পাচ্ছেন স্পেল চেকার, Ctrl+F7 প্রেস করলে স্পেল চেকার অন হবে। যেমন আমি যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন একটা উইন্ডো ওপেন হয়েছে। এখানে আমরা টাইপিং করতে পারবো। অভ্র প্যাড, এটা হচ্ছে অভ্র প্যাড। এখানে আমরা যদি টাইপিং করি, বন্ধুরা, এরকম স্পেল চেকারের এখানে আপনারা অ্যাড করতে পারেন। এটা আমি সেভ করব না। তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে আউটপুট অ্যাজ ইউনিকোড, আউটপুট অ্যাজ আনসি, এখানে দুইটা ফরম্যাটে আউটপুট দেখাবে, রেজাল্ট শো করবে। অর্থাৎ আমি যে টাইপিং করছি এই টাইপিং এর রেজাল্টটা ইউনিকোডে অথবা আনসি কোডে, এটা যেটা সিলেক্ট করা থাকবে সেই ফরম্যাটে এটা নরমালি ইউনিকোডে এটা রিকমেন্ডেড থাকে।
ইউনিকোড টু বিজয় টেক্সট কনভার্টার, অর্থাৎ ইউনিকোড থেকে বিজয় ফন্টে টেক্সট কনভার্ট করা যাবে। কিবোর্ড লেআউট, তারপর স্ক্রিন ডিজাইনার, লেআউট ভিউয়ার, শো অ্যাক্টিভ কিবোর্ড লেআউট, অর্থাৎ এখান থেকে আপনি এখন কোন লেআউটে আমি আমার ইয়াটা সেটিং করা আছে সেটা আমি এখানে ক্লিক করলে দেখতে পারবো। অর্থাৎ আমাদের এই ফোনেটিক অব্রো ফোনেটিক লেআউটটি আমাদের এখন সিলেক্ট করা অবস্থায় আছে। অপশন, অপশন হচ্ছে সেটিংস মূলত, যেমন এখান থেকে জেনারেল সেটিং করা যাবে, যেমন স্টার্ট অব্রো কিবোর্ড উইথ উইন্ডোজ, স্টার্ট অব্রো কিবোর্ড উইথ উইন্ডোজ। আচ্ছা, জেনারেল সেটিং এ স্টার্ট অব্রো কিবোর্ড উইথ উইন্ডোজ, অর্থাৎ আপনি যদি অব্রো কিবোর্ডটি কম্পিউটার অন করার সময় এটা ওপেন করতে চান বা অন করতে চান, তাহলে এটা টিক চিহ্ন দিয়ে রাখলে এটা অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে, স্টার্ট হয়ে যাবে টিক চিহ্ন দেওয়া থাকলে। আর যদি মনে করেন যে না, আমি কম্পিউটার অন করার সময় ডিফল্ট ভাবে এটা অন করব না, তাহলে এটা টিক চিহ্নটি উঠিয়ে দিলেই আর এটা অন হবে না। শো স্প্ল্যাশ স্ক্রিন অ্যাট স্টার্টআপ, আমি একটু আগে দেখিয়েছিলাম যে স্টার্ট থেকে আমরা অব্রো কিবোর্ডটা যখন অন করেছিলাম তখন এখানে একটা উইন্ডোর শো করেছিল। সে উইন্ডো এটা টিক চিহ্ন দেওয়া থাকার কারণেই এই স্ক্রিনটি শো করেছে। এটাই হচ্ছে স্প্ল্যাশ স্ক্রিন অ্যাট স্টার্টআপ। অ্যাট স্টার্টআপ অব্রো কিবোর্ড উইল রান অ্যাজ সিস্টেম ট্রে আইকন, অর্থাৎ আমি যখন এটা স্টার্ট করেছিলাম, অন করেছিলাম, তখন এটা সিস্টেম ট্রেতে এটা ওপেন হয়েছিল। আর আমার এটা যদি টপ বার এই আইকনে টিক চিহ্ন দেওয়া থাকতো, তাহলে এখানে এই আইকনটি সরাসরি উপরে এসে ওপেন হয়ে যেত। অন করার সাথে সাথে এটার ওই টপ বারে এটা চলে আসতো। তবে এটা আপনার যেটা সুবিধা হয়, এখানে টিক চিহ্ন দিয়ে রাখতে পারবেন। টিক চিহ্ন দিয়ে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে ওকে করতে হবে। অটোমেটিক্যালি চেক ফর আপডেট এভরি উইক, এখানে খেয়াল করেন এই অটো আপডেট যদি আপনার অব্রো কিবোর্ডটি রাখতে চান, তাহলে এটা টিক চিহ্ন দিয়ে রাখবেন। জেনারেল থেকে এই অটোমেটিক্যালি চেক আপডেট এভরি উইক, অর্থাৎ প্রতি সপ্তাহে একদিন এটা আপডেট হবে, অটো আপডেট হয়ে যাবে। টিক চিহ্ন দিয়ে এটা অ্যাপ্লাই প্লাস ওকে প্রেস করতে হবে। আর যদি আপডেট করতে না চান, তাহলে টিকটি উঠিয়ে দিলে আর আপডেট হবে না। when I click the cross button, অর্থাৎ এটার যে ক্রস বাটনে যদি আমি ক্লিক করি, এটা কি হবে, কোথায় চলে যাবে, টু দ্যাট সিস্টেম ট্রে। এটা যদি টিক চিহ্ন দেখে, তাহলে এটা এই ক্রস বাটনে চাপ দেওয়ার সাথে সাথে এটা সিস্টেম ট্রেতে চলে আসবে। আর ক্লোজ অব্রো কিবোর্ড, যদি ক্লোজ এটা টিক চিহ্ন দেওয়া থাকে, সিলেক্ট করা থাকে, তাহলে এটা অব্রো কিবোর্ডটি ক্লোজ হয়ে যাবে। শো অপশন ফর বোথ, আর এটা যদি টিক চিহ্ন দেওয়া থাকে, তাহলে এখানে ক্লিক করার সাথে সাথে দুইটা অপশন দেখাবে, মিনিমাইজ আর ক্লোজ, মিনিমাইজ অথবা ক্লোজ, দুইটা অপশন দেখাবে। আমার এটা উপরে এটা সিলেক্ট করা, এই জন্য এটা এখানে ক্লিক করলে এটা ট্রেতে চলে যায়, সিস্টেম ট্রেতে সেভ হয়ে থাকে, হাইড হয়ে যায়। তো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এটা কিভাবে সেটিং করতে হবে। তারপর হচ্ছে ইন্টারফেস। ইন্টারফেস হচ্ছে মেক টপ বার, যদি এটা টিক চিহ্ন দেওয়া থাকে, মেক টপ বার সেমি ট্রান্সপারেন্ট হোয়েন ইট ইজ ইনঅ্যাক্টিভ, অর্থাৎ এটা যদি টিক চিহ্ন দেওয়া থাকে, তাহলে আমি এটা যদি ট্রান্সপারেন্ট সিলেক্ট করে দেই, যেমন এখানে কম, এখানে ট্রান্সপারেন্ট বেশি লেভেল, অর্থাৎ আপনি যত কম দেব ট্রান্সপারেন্ট, তত এটা ক্লিয়ার থাকবে, স্পষ্ট বোঝা যাবে। আর যদি এটা বাড়িয়ে দেই ট্রান্সপারেন্সি, তাহলে এটার কালারটা হালকা হয়ে যাবে, অর্থাৎ ট্রান্সপারেন্ট হয়ে যাবে।
দেখতে পাচ্ছেন এটা ট্রান্সপারেন্ট হয়ে সিলেক্ট ইন্টারফেস সিলেক্ট স্ক্রিন, অর্থাৎ এটার এই প্রিভিউটা এটা কিরকম দেখা যাবে এটা এখান থেকে সিলেক্ট করা যাবে। ধরুন আপনি এই স্টাইলটা আপনার পছন্দ হচ্ছে না, অন্য কোনো স্টাইল দিতে চাচ্ছেন, দেখেন আপনি এই স্টাইলটা দিতে পারেন, অথবা আপনি এখান থেকে অন্য আরেকটা স্টাইল, অথবা এই স্টাইলটা আপনার যেটা পছন্দ একটা দিতে পারেন। এটা দেওয়া যায়, এখানে অনেকগুলো স্টাইল দেওয়া আছে। ধরুন আমি কোনো স্টাইল দিলাম না, এটা নর্মালি রাখলাম, আমার কাছে এটাই ভালো লাগছে। এভাবে আমরা এটার স্ক্রিনটাকে চেঞ্জ করতে পারবো। তারপরে অ্যাপ্লাই থেকে ওকে করলে এটা সেভ হয়ে যাবে। গ্লোবাল হটকিস, কিবোর্ড মোড সেটিংস, কিবোর্ড মোড সুইচিং কি, অর্থাৎ এখানে আপনি শর্টকাট সেটিং করে আপনার কন্ট্রোল করতে পারবেন। ধরুন আপনি ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ কনভার্ট করে লিখবেন, ইংলিশ বাংলা প্লাস একসাথে লিখতে হয়, তখন আপনি এখানে যদি শর্টকাট কি প্রেস করেন, সিলেক্ট সেটিং করে রাখেন, তাহলে আপনি ওই বাটনটি প্রেস করলেই ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাবে। ধরুন আপনি যদি F12 বাটনটি প্রেস করে সিলেক্ট করে অ্যাপ্লাইতে ক্লিক করেন, তাহলে আপনি লেখার সময় F12 বাটনটি প্রেস করলে এটি ইংলিশ হবে, আবার বাংলা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি ক্লিক করছি, এটি ইংলিশ বাংলা হয়ে যাচ্ছে। এরকম টগল বিটুইন ইউনিকোড আনসি আউটপুট মোড, Shift+12, অর্থাৎ Shift+12 প্রেস এখানে সেটিং করে যে কোনো F5 থেকে F1 থেকে F12 পর্যন্ত যে কোনো বাটন ফাংশন কি সেট করে টগল বিটুইন ইউনিকোড থেকে আনসি আউটপুট সেটিংটা করা যাবে শর্টকাটে। অভ্র বাংলা স্পেল চেকার ল্যান্সার কি, অর্থাৎ কন্ট্রোল প্লাস যে কোনো একটি ফাংশন কি সিলেক্ট করে আমরা স্পেল চেকারটিও লঞ্চ করতে পারবো, অর্থাৎ স্পেল চেকার অন করতে পারবো। চলুন তারপরে দেখা যাক ল্যাঙ্গুয়েজ সেটিংস। এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজটা সেটিং করতে পারবো। অভ্র ফোনেটিক, এখানে আমরা ফোনেটিক, অর্থাৎ আমরা শো প্রিভিউ উইন্ডো, আমরা যখন লিখি, লেখার সময় একটা ফোনেটিক উইন্ডো আসে, যেমন দেখতে পাচ্ছেন এখানে আমি যখন একটা শব্দ লিখছি, সাথে সাথে একটা প্রিভিউ উইন্ডো আসতেছে, এটা ওখানে টিক চিহ্ন দেওয়া থাকার কারণে এই উইন্ডোটি এখানে আসতেছে। যেমন এখানে যে এই টিক চিহ্ন দেওয়া, যদি এই টিক চিহ্ন দেওয়া না থাকে তাহলে এটি আসবে না। যেমন আমি এখানে দেখাচ্ছি, দেখেন আমি এখানে যদি টাইপিং করি, দেখতে পাচ্ছেন এই উইন্ডোটি আসতেছে না, আমি যে কোনো লেখা লিখতেছি। তো ইউজ ট্যাব কিজ টু ব্রাউজ থ্রো সাজেশন জাস্ট লাইক ডাউন অ্যারো কিজ, অর্থাৎ এটা টিক চিহ্ন দেওয়া থাকলে আমরা ট্যাব কি দিয়ে আমরা সাজেশন সিলেক্ট করতে পারবো অ্যারো কির পরিবর্তে। অভ্র মাউস, এটা ডো নট চেঞ্জ কিবোর্ড মোড হোয়েন আই টাইপ উইথ অভ্র মাউস, অর্থাৎ অভ্র মাউস দিয়ে যখন আমরা এটা টিক চিহ্ন দেওয়া থাকলে এটা অভ্র মাউস দিয়ে যখন আমরা টাইপ করব তখন এটা চেঞ্জ হবে না, ফনেটিক লেআউট চেঞ্জ হবে না। চেঞ্জ কিবোর্ড মোড টু বাংলা, এখানে এটা টিক চিহ্ন দিলে যখন মাউস দিয়ে টাইপ করব তখন ওটা ফন্ট লেআউট চেঞ্জ হবে, ফন্ট লেআউট। ফিক্সড লেআউট, এখানে কিছু লেআউট ফিক্সড করে দেওয়া যাবে, যেমন ইউজ মডার্ন স্টাইল টাইপিং, এটা টিক চিহ্ন দেওয়া থাকলে, যেমন এনেবল ওল্ড স্টাইল রেপ, enable automatic vowel formatting, automatically fix চন্দ্র পজিশন, ইউজ ফুল ওল্ড স্টাইল টাইপিং, এটা হচ্ছে এটা সিলেক্ট করলে এটা হচ্ছে ওল্ড স্টাইল ASCII বেসড টাইপিং স্টাইল আর কি এটা হবে, লেখা যাবে। enable বাংলা ইন নাম্বার প্যাড, এটা ঠিক চিহ্ন দেওয়া থাকলে নাম্বার প্যাডে বাংলা সংখ্যা লেখা যাবে। এরপর এখানে আছে, এখানে একটা মাউসের মতো আইকন দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করলে এখানে আমরা মাউস এন্ড
ক্লিক এন্ড টাইপ অ্যাব্রো মাউস ক্লিক এন্ড টাইপ এর মাধ্যমে আমরা যে টাইপিং করতে পারবো মাউসের মাধ্যমে, যেমন আমরা যদি লিখি ক, এখানে আমরা ক, খ বা আকার দিয়ে আমরা এখানে লেখা লিখতে পারবো এখানে। যেমন আমরা এখান থেকে মাউসের মাধ্যমে আমরা কিবোর্ড ব্যবহার না করে, যারা কিবোর্ডে সাধারণত আমরা টাইপিং করতে পারি না, তারা মাউসের মাধ্যমেও এই অভ্র কিবোর্ড দিয়ে লিখতে পারবেন। তো এটা এখানে মাউসে এখানে ক্লিক করলে এই কিবোর্ডটি স্ক্রিনে চলে আসবে এবং এখান থেকে আপনারা দেখে দেখে টাইপ করতে পারবেন। এখানে কিছু বেসিক কিছু যুক্তবর্ণ দেওয়া আছে, যেগুলো কমন মেইনলি প্রায় সময় ইউজ করা হয়, ব্যবহৃত হয়। তারপরে এখানে আরেকটা আইকন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কারেন্ট লেআউট, মানে শর্টকাটে দেখার জন্য, যেমন কোন লেআউটটি আমাদের অ্যাক্টিভ আছে এই লেআউটটি দেখার জন্য এখানে ক্লিক করলে এই লেআউটটি দেখা যাবে, যে আমরা এই ফোনেটিক লেআউটে এখানে সিলেক্ট করা আছে। বা এখানে যদি অন্য কোনো লেআউট সিলেক্ট করা থাকে সেটাও এখানে দেখা যাবে, এখানে ক্লিক করলে চলে আসবে যে ফোনেটিক লেআউট না মাউস অন্য কোনো লেআউট আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও।